হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আমি কিছুদিন যাবৎ আমার শরীরটা অ্যাকচুয়ালি প্রচণ্ড খারাপ। তো আমি ওই জন্য ভিডিও সেইভাবে আপলোড করিনি আর সেইভাবে অ্যাক্টিভও থাকি না। তো এই দুদিন মতো আগে আমি একটুখানি, আমাদের এখানে একটা নদী আছে, তো সেই নদীর শাখা, এটা বিদ্যাধরী নদীর শাখা অ্যাকচুয়ালি। তো এই নদীর এপার ওপার করার জন্য আমাদের এখানে এই নৌকাটা রাখা আছে। তো আগে একটা ব্রিজ ছিল, সেটা এখন ভেঙে গেছে যদিও। আর এই নদীর জলটা আগে প্রচণ্ড ভালো জল ছিল কিছু বছর আগে। তো এখন সব নানান কলকারখানার জন্যে জলটারও এই অবস্থা। তো যাই হোক, আমি এই নৌকায় করে আমরা এখন আপাতত এপার ওপার যাওয়ার জন্য এই নৌকাটাই আছে। তো এই নৌকার মধ্যে করেই এপার থেকে ওপারে আর ওপার থেকে ওপারে আসা যাওয়া হয়। তো আমি এখন একটু ওপারে যাচ্ছি, নদীর ওই পারে। ওখানে একটা ডাক্তার আছে, তো রেগুলার চেক আপের জন্যে একটু দরকার আছে বলে, তার জন্য একটু ওই ডাক্তারের কাছে যাচ্ছি। আর আমাদের এই নদীর এই জায়গাটা খুব ভালো লাগছিল। আজকে রোদ্দুরটাও তেমন একটা ছিল না, তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি। তো এই তো কথায় কথায় আমি নদীর ওপারেও চলে গেছিলাম, গিয়ে কাজ মিটিয়ে আবার ফিরেও আসছি। কিন্তু মাঝখানে কিছুটা সময় আর ভিডিও ছিল না, মানে দেখাতে পারলাম না, জন্যে ওপারে গেছি, নেমে কাজ মিটিয়ে আবার চলেও আসছি। তো অনেকেই কমেন্ট করে যে কোথায় থাকো কোথায় থাকো। তো এই যে দেখে নাও, আমি এই নদীর ধারেই আশেপাশে কোথাও একটা থাকি। তো যাই হোক, এই যে এপারে চলে এসছি। তো আমাদের এখানে না নদীর এপার ওপারে দুপারেই প্রচুর অনেক বড় বড় জলাশয় আছে, যেগুলোকে আমরা আমাদের এখানে সবাই ভেরি বলা হয়। তো এই জলাশয়গুলো আগে সব এই নদী থেকে জল নিয়ে সব মাছ চাষ করতো সবাই, আগে প্রচুর লোকের জীবিকা ছিল এটা। আর এই নদীতে আগে প্রচণ্ড মাছ টাছ সব পাওয়া যেত, কিন্তু এখন এখানে সব অনেকগুলো কলকারখানা হয়ে সব অ্যাসিড জলগুলো যেগুলো নদীতে আসে, যার ফলে নদীর জলটা আর ওই জলাশয়গুলোতেও নেওয়া যায় না, আর ওই জলে মাছও চাষ হয় না, আর নদীতেও আর কোনো মাছ টাছ আর আসে না, কারণ অ্যাসিড জলে তো আর মাছ বাঁচবে না। তো কতটা পরিমাণে অ্যাসিড জল আসে যে আমাদের এইখানে এই নদীটা জোয়ার আর ভাটা দুটোই হয়, তা সত্ত্বেও সব সময় এখন করে জলটা এরকম কালোই থাকে। তো সেই জন্য আর এখন ওই জলে মাছ চাষ থেকে শুরু করে আর কোনো কিছু হয় না। তো যাই হোক, কথায় কথায় আবার আমি বাড়িও চলে আসছি। তো এই যে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর একটুখানি এদিক ওদিক দেখছিলাম, কারণ শরীরটা খারাপ থাকার জন্য খুব বেশি আর বাইরে বেরোনো হয় না। তো হঠাৎই চোখ পড়লো এই গাছের দিকে। তো গাছে দেখলাম একটা মৌমাছি, সব ছোট ছোট মৌমাছি সবে এসে মৌচাক বানাচ্ছে। তো তাই জন্য দেখতে শুরু করে দিলাম যে ওরা কি করছে। আমি ভেবেছি প্রথমে অন্য কোনো পোকা টোকা, তারপর দেখলাম যে অনেকটা মৌমাছিতেই বাসা বানাচ্ছে। তো ভাবলাম থাক, মৌচাকে মধু হবে।